মহিলা সাংসদদের মধ্যে কোন্দল। সম্প্রতি 3 জন মহিলা সাংসদদের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে পৌঁছেছে। আর সেই সমস্যা মেটাতে এবার আসরে তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে দিল্লিতে সাংসদদের বৈঠক ডেকেছেন অভিষেক। সমস্যা যেভাবে মাথাচাড়া দিচ্ছে তা মেটাতেই অভিষেকের এই বৈঠক বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তৃণমূলের মহিলা সাংসদদের মধ্যে কোন্দলের খবর সামনে আসছে। সম্প্রতি 2-3 জন মহিলা সাংসদদের মধ্যে সেই দ্বন্দ্ব কোন্দল একেবারে চরমে গিয়ে পৌঁছেছে। আর সেই সমস্যা মেটাতেই আসরে নামছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে একেবারে তড়িঘড়ি আগামী সপ্তাহে দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ সমস্যা যেভাবে মাথাচাড়া দিচ্ছে তা মেটাতেই অভিষেকের এই বৈঠক বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। কারণ সামনেই 26-এর নির্বাচন। এখন যদি সাংসদদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, কারণ আমরা শুনেছি এর আগেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরূপ, তারা বারবার বলেছেন যে নিজেদের মধ্যে যে ঝামেলা সেই ঝামেলা মেটাতে হবে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। আর এবার একেবারে সাংসদদের মধ্যে মহিলা সাংসদদের মধ্যে কোন্দল, যা মেটাতে আসরে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই দিল্লিতে সাংসদদের বৈঠক ডেকেছেন অভিষেক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেবো এই বিষয়ে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, কিভাবে বলবেন তৃণমূলের মহিলা সাংসদদের মধ্যে কোন্দল, যা মেটাতে একেবারে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী সপ্তাহে তিনি বৈঠক ডেকেছেন। দেখুন, বিষয় হচ্ছে কোন জায়গাটায় তৃণমূলের কোন্দল নেই। যেখানে পার্টিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে বিহার ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা এনে এক নেতা আরেক নেতাকে মারাচ্ছে, তার মানে একদম কোন্দল সর্বস্তরে চলে গেছে। এখন সেই মহিলাদের কোন্দল, যেটা দীর্ঘদিন ধরেই চলছিল, এটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে জনসমক্ষে এটা বাস্ট করেছে। আর তৃণমূল এটাকে লুকোতে পারছে না। যার ধামাচাপা দেওয়ার কোনো রাস্তা নেই। এখন কোন রকমে ধামাচাপা দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জি আসরে নামছে। কিন্তু কোন্দল এত প্রবল, আর যতদিন যাবে তত কোন্দল বাড়বে। আর তাতে স্বাভাবিকভাবেই তৃণমূলের যে ধ্বংসের চিত্রটা, সেটা আরো পরিস্ফুট হয়ে যাবে বলে আমরা মনে করছি। রাহুল বাবু, ধন্যবাদ। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।